আসসালামু আলাইকুম। আজকে একটু সকাল সকালই ঘুম থেকে উঠেছি। উঠেই ভাবলাম যে ১ কাপ চা খাই। আর এই গরমের ভিতর না চা খেতে একদমই ইচ্ছা করে না। ইদানিং একটু চা খাওয়াটা একটু কমিয়ে দিয়েছি। কেন জানি ভালোই লাগে না। কিন্তু আজকে সকালে উঠেছি তো, সকালটা আজকে একটু ঠান্ডা ঠান্ডাই ছিল, তাই একটু চা বানাচ্ছি। আর আজকে ঘুমটাও কিন্তু ভেঙে গিয়েছে একটু ঠান্ডার কারণে। যেহেতু ভোর রাতে একটু ঠান্ডা পড়েছে, আর জানি না আজকে বৃষ্টি হবে কি না সারাদিন। কিন্তু যে আজকে স্বস্তির বৃষ্টি হবে আমি আসলে কখনো কল্পনাই করিনি। মনে করছি যে প্রতিদিনের মতন আজকেও মনে গরম যাবে, তাই আজকে একটু হালকা পাতলা আয়োজন করেছি। তো এই তো আজকে একটু সকালে নাস্তাটা করে তারপরে একটু হালকা পাতলা আয়োজন করছি। আজকে বেশি কিছু রান্না করব না, কারণ গরমের ভিতর না যেটাই রান্না করি সেটাই কেন জানি ভালো লাগে না। তো যাই হোক, এখানে আমি একটু বিস্কুট দিয়ে নাস্তাটা করে নিলাম। তারপরে একটু দুপুরে আয়োজন নিয়ে চলে আসবো। কেন জানি ইদানিং যা কিছুই রান্না করি তেমন জানি ভালো লাগে না। গরমের ভিতরে না মাছ মাংস বা কোনো সবজি কোনো কিছুই খেতে ইচ্ছা করে না। তাই আজকে ভাবলাম যে ভাজি আর ডাল করব। তো এখানে আমি ঢ্যাঁড়স ভাজিটা বসা দিছি। আর আজকে ডালটা একদম স্কিপ হয়ে গেছে, ডাল ভুনা করেছিলাম সেটা স্কিপ হয়ে গিয়েছে, সেটা আর ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, এই তো ঢ্যাঁড়স ভাজিটা করে নিচ্ছি। তারপরে এই তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে ছেলেকে নিয়ে কোচিংয়ে যাব। আজকে কোচিংয়ে গিয়ে যে একটা অবস্থা হয়েছে কি আর বলবো। এরকম পরিস্থিতিতে আসলে আমি কখনো পড়ি নাই, প্রথমবার এরকম পরিস্থিতিতে পড়লাম। যাই হোক, ছেলেদেরকে নিয়ে কোচিংয়ে যাচ্ছি। আর এই তো রোডঘাট তো একটু একটু ভিজা ছিলই, একটু সামান্য পরিমাণ দুপুরের দিকে হালকা পাতলা বৃষ্টি হয়েছিল, কিন্তু বৃষ্টির পরিমাণ যে এত রূপ ধারণ করবে আমি আসলে ভাবি নাই। দেখুন, এই তো সন্ধ্যাও না, প্রায় 4টা 4:30 বাজে। বাচ্চারা পড়াশোনা করতেছে আর আমি বাইরে বসেছিলাম। আর এদিকটা দেখেন ভোর ঝড় তুফান শুরু হয়ে গেছে, কিন্তু এখনও কিন্তু দিন। আপনাদের সাথে সবটাই শেয়ার করব। এখানে বৃষ্টি পড়তেছে আর আমি এখানে বসেছিলাম বাচ্চাকে নিয়ে। আর এখানে সুন্দর করে বাচ্চারা খেলাধুলা করতেছে। আর এদিক দিয়ে আমার হাজব্যান্ড কি বলবো, আমার আব্রাব্বু চলে আসছে। বৃষ্টি আসবে তো ওনাকে বাসায় রেখে আসছি। আর উনি আইসেই চার দোকানে বসছে, তারপর আমাকে চা দিছে। উনিও চা খাচ্ছে, আমিও চা খাচ্ছি। তো আপনাদের সাথে শেয়ার করবো উনি কোথায় বসেছিল। তো এদিক দিয়ে বৃষ্টি দেখতে দেখতে একটু চা খাচ্ছিলাম, আগে বৃষ্টি আর চা উপভোগ করে নিই, তারপর আপনাদের সাথে শেয়ার করব। তো এদিক দিয়ে বাচ্চারা খেলতেছে। ও তো বৃষ্টি দেখে চলে আসছে ক্লাসরুম থেকে। কি আর বলবো, ম্যাডামটা এত ভালো যে ভালো দেখে ওকে কিচ্ছু বলে নাই। সব বাচ্চারা একদম হই হুল্লা করতেছে, বৃষ্টি দেখে অনেক দুষ্টামি চিল্লাচিল্লি করতেছে। আমি এখানে একটু চা খাচ্ছি, এখনও আমার চা খাওয়া হয় নাই। কি বলবো, বাচ্চারা এত দুষ্টামি করতেছে, ওদেরকে একটু ভিডিও করতেছি। আমার দুই ছেলে তো পাগলের মতন হয়ে গেছে বৃষ্টি দেখে। মাশাল্লাহ মাশাল্লাহ, ওরা বৃষ্টি দেখে আসলে অনেক পাগল মতন হয়ে যায়, অনেক পছন্দ করে। আর আমার ছোট ছেলে এত খুশি, সবাই বের হয়ে গেছে যে বাচ্চারা সবাই মিলে দৌড়াদৌড়ি খেলতেছে। আর এখানে গার্জিয়ানরা বসেছিল, সব গার্জিয়ানটাই কিন্তু বসেছিল। আমি একা দাঁড়া বৃষ্টি উপভোগ করতেছি। এদিক দিয়ে ওরা খেলতেছে, আমি এদিক দিয়ে ভিডিও করতেছি। আর এত সুন্দর বৃষ্টি দেখে খুবই ভালো লাগলো। আর এই তো আপনাদের ভাইয়া ওই যে দেখুন মাথা নিচা করে বসে বসে চা খাচ্ছে আর মোবাইল টিপতেছে, আর আমাকে চা দিয়ে গেছে। আর এদিক দিয়ে দেখুন দিন এখনও কিন্তু 5টা বাজে, তখন আমি ভিডিওটা করতেছি। একদম বৃষ্টির কারণে অন্ধকার হয়ে গেছে। তো এখানে ছেলেকে আবার কোচিংয়ে ম্যাডামের কাছে পাঠিয়ে দিলাম যে তুমি দেখো তোমার খাতা হয়েছে কিনা। ও আবার চলে গেছে দৌড়ায় বৃষ্টি দেখতে, দৌড় দিছে খেলার জন্য। এই যে দেখেন খেলার জন্য দৌড় দিছে। আর আমার ছোট ছেলে তো এত সুন্দর করে খেলতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। যাই হোক, ওদেরকে ক্লাস শেষ করে তারপরে বাইরে চলে আসছি। বাইরে এখনও টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে। তো এই বৃষ্টির ভিতরে ছেলেদেরকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর বাসায় যাওয়ার সময় দেখি হাঁটু সমান পানি, কি আর বলবো। যাই হোক, ক্যামেরাটা অফ করে তাড়াতাড়ি করে বাসায় আসছি। এখনও দেখুন এখনও দিন শুরু, এখনও দিন শেষ হয়নি। আর বিজলি চমকাইতেছে অনেক জোরে জোরে, মনে হচ্ছে আরও বৃষ্টি হবে। যাই হোক, এই বৃষ্টিতে একটু খেতে ইচ্ছা করছে মুড়ি ভর্তা। তো এখানে আমি এই তো মুড়ি ভর্তাটা করে নিচ্ছি। হালকা পাতলাভাবে মুড়ি ভর্তা খেলে ভালো লাগে। এখানে তো পেঁয়াজ মরিচ আর লেবু দিয়ে একটু চানাচুর দিয়ে একটু ভর্তা বানিয়েছি। আমার খালা আর আমি একসাথে বসে খেয়ে নিলাম। আজকে এই পর্যন্ত কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।